রাখবেন, আমি আগেও বলেছি, আমি এখনো বলি, মোহাম্মদ ইসলাম আমাদেরকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। মোহাম্মদ ইসলাম আমাদেরকে পরিশুদ্ধিত হওয়ার শিক্ষা দেয়। সমস্যা হয় এই, আমরা তরিকাতে আসি, আসার পরে নিজেকে আলোকিত করি না। নিজেকে আলোকিত না করার ফলে আমাদের যেই অসুবিধাগুলো সৃষ্টি হয়, যে মোহাম্মদ ইসলামের তরিকায় আসি ঠিক, কিন্তু নিজে পরিবর্তিত হই নাই। নিজে পরিবর্তিত না হলে প্রথম যেই অসুবিধা ব্যক্তি জীবনে আসে, পাপাচার কামাচার থেকে নিজেকে বিরত রাখতে পারি না। অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম কোনো কিছু থেকে নিজেকে গুটাই নিতে পারি না। দেখা যায় তরিকা করি, আপনাকে জিজ্ঞেস করলে আপনি পরিচয় দেন আমি আশিকে রাসূল। আপনাকে জিজ্ঞেস করলে আপনি মোহাম্মদ ইসলামের কথা বলেন। আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলেন আমি মোহাম্মদকে ভালোবাসি, আমি আল্লাহকে আত্মসমর্পণ করি। কিন্তু আপনাকে দেখলে মনে হয় যে আপনি অত্যাচারী, জুলুম করেন, অন্যায় করেন, অবিচার করেন। এই যে সমস্যা, এই যে দুদুল্যমান চরিত্র আমাদের মাঝে, শুধু তরিকা করার সময় আল্লাহকে স্মরণ করি, বাকি সময় মালিককে ভুলে যাই। যেই কারণে মোহাম্মদ ইসলাম শান্তির ধর্ম হলেও মোহাম্মদ ইসলামের অনুসারীদের মধ্যে শান্তি বিরাজ করেন। কারণ তারা ব্যক্তি জীবনে শান্তি খুঁজে পাচ্ছে না, অথবা তারা ব্যক্তি জীবনে শান্তি উপলব্ধি করতে পারছে না। তাই আমি সকলকে অনুরোধ করি, আপনারা ব্যক্তি জীবনে শান্তি খুঁজে বের করেন। ব্যক্তি জীবনে যদি শান্তিটা খুঁজে বের করতে না পারেন, ব্যক্তি জীবনের প্রশান্তিটা যদি অনুভব করতে না পারেন, কবরে শান্তি পাবেন না। মনে রাখবেন, আমরা যার যার কর্ম তার তার কবরে নিতে হবে। বাবার কর্ম ছেলে নিবে না, ছেলের কর্ম পিতা নিবে না, স্বামীর কর্ম স্ত্রী নিবে না, স্ত্রীর কর্ম স্বামী নিবে না। দুনিয়ার কেউ কারো কর্ম নিতে পারবো না। আপনি আমার প্ররোচনায়, আরেকজনের প্ররোচনায় একটা পাপ কাজে লিপ্ত হলেন, পাপ করার পরে যে অপরাধ বা যে অন্যায় আপনি করলেন, সেটার শাস্তি যে বুদ্ধি দিল তার না, যার হাতে পাপ সংগঠিত হলো তার। কে পরামর্শদাতা, তার যতটুকু অপরাধ তার চেয়ে হাজার গুণ অপরাধ হচ্ছে যিনি, যার হাতে অন্যায় হলো, বা যিনি এই অন্যায় করলেন, বা যিনি এই পাপ করলেন, তার অপরাধ হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে বোঝেন, এই পরামর্শদাতা, এই পরামর্শ দেওয়া ব্যক্তি অথবা রাগের মাথায় করা কোনো কাজ কোনো উপকারে আসবে না। কারণ একবার কাজ ঘটানোর পরে এর ফল আল্লাহর কাছ থেকে আমাদের সবাইকে ভোগ করতে হবে। তাই আমাদের প্রত্যেকটি আশিকে রাসূলের দায়িত্ব হচ্ছে আমার হাত থেকে, আমার মুখ থেকে, আমার অন্য আশিকে রাসূল এবং অন্য মুসলমান ভাইরা যাতে নিরাপদে থাকে। আমার জবান থেকে, আমার হাত থেকে যাতে অন্য মানুষ নিরাপদে থাকে এবং আশিকে রাসূলরা নিরাপদে থাকে। নিজে নিরাপদ থাকলে হবে না, অন্যকে নিরাপদ থাকার ব্যবস্থা করাও আমার কাজের অংশ। তাই সমাজের এই বিশৃঙ্খল পরিবেশ, এই বিশৃঙ্খল পরিবেশেও আমরা যাতে নিজেদের আদর্শকে ভুলে না যাই, আমরা যাদের নিজেদের চরিত্রকে ভুলে না যাই, আমরা যাতে নিজেদের বিবেককে ভুলে না যাই, যাহা অন্যায় তাহা থেকে নিজেকে দূরীভূত রাখি। যদি প্রতিবাদ করার সুযোগ না থাকে, চুপ থাকি, কিন্তু নিজে সেই অন্যায়তে জড়িত না হই, সে অন্যায় থেকে নিজেকে দূরীভূত রাখি, সেই চেষ্টা আমাদের প্রত্যেকটি আশিকে রাসূলের করতে হবে।